জামায়াতের কৌশলে বিএনপির ধাক্কা ফাঁস হলো ৩৪ বছরের পুরনো গোপন রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক বদলের দিন ছিল ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। তৎকালীন সেনাশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন কেবল একটি সরকার গঠনের লড়াই ছিল না, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ভিত্তি নির্মাণের সূচনা। তখন বিএনপি ছিল এক নবীন শক্তি। দেশের ৩০০টি আসনে প্রার্থী খুঁজতেই হিমশিম খাচ্ছিল তারা। বিপরীতে বহু অভিজ্ঞ ও সংগঠিত দল হিসেবে আওয়ামী লীগ আত্মবিশ্বাসে টইটুম্বুর। এমনকি অনেক এলাকায় আগাম বিজয় মিছিলও হয়ে গিয়েছিল। দলটির অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছিল কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে। এমন প্রস্তুতির মধ্যেই ছিল আওয়ামী নেতৃত্ব। নির্বাচনের দুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। শেখ হাসিনা দৃঢ়প্রত্যয়ে সম্ভাব্য সরকার গঠনের আভাস দিলেও খালেদা জিয়ার বক্তব্য ছিল শান্ত, সংযত এবং সাধারণ মানুষের অনুভূতিতে ভরপুর। নির্বাচনের দিনটি ছিল উত্তেজনায় পরিপূর্ণ। অনেক আওয়ামী লীগ নেতা বিটিভির সামনে মিষ্টি হাতে ফলাফলের জন্য অপেক্ষায় ছিলেন। তবে রাত যত গভীর হতে থাকে, ফলাফল ততই চমক দিতে শুরু করে। চূড়ান্ত ফলাফলে দেখা যায় বিএনপি এককভাবে পেয়েছে ১৪০টি আসন, আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র ৮৮টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামীর নেতৃত্বে তারা ১৮টি আসন নিয়ে বিএনপিকে সমর্থন দেয়। ৩৪ বছর পর ২০২৫ সালে দাঁড়িয়ে আবারও প্রশ্ন উঠছে, ভোট হলেই কি বিএনপি আবারও ক্ষমতায় ফিরবে? দেশের বিভিন্ন রাজনৈতিক টকশো, গবেষণা ও সাধারণ মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। দলের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছে নির্বাচনে অংশ নিলেই জয় সুনিশ্চিত। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন আত্মতুষ্টিতে ভুগছেন না। বরং তিনি সতর্ক বার্তা দিয়েছেন, বলেছেন সামনের দিন আরও কঠিন। পাশাপাশি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের উপর জোর দিয়েছেন। কারণ বহু এলাকায় নেতাদের আচরণ নিয়ে সাধারণ মানুষ বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে নীরবে কিন্তু দৃঢ় পদক্ষেপে এগোচ্ছে জামায়াতে ইসলামী। কোনো উচ্চ কণ্ঠে নয়, বরং আইন ও সাংগঠনিক কৌশলে সামনে আসছে দলটি। উচ্চ আদালতের মাধ্যমে নেতাদের মুক্তি, দলের নিবন্ধন ফেরত পাওয়ার চেষ্টা, ব্যাপক সদস্য সংগ্রহ কর্মসূচি এবং বিভিন্ন জেলায় সফল সমাবেশ সবই একটি সুপরিকল্পিত রাজনীতির ইঙ্গিত। আসল প্রশ্ন হলো, জামায়াত কি শুধু উপস্থিতি ধরে রাখবে, নাকি সরকার গঠনের লক্ষ্যে আবারও মাঠে নামবে? সেই সঙ্গে ফের উঠে আসছে সেই বিতর্কিত অনুচ্ছেদ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, যার জন্য একসময় দলটির নিবন্ধন বাতিল হয়েছিল। এখন পর্যন্ত জামায়াতের অবস্থান শান্তিপূর্ণ ও আইনি পথে অগ্রসর হওয়ার দিকে। কিন্তু রাজনৈতিক ইতিহাস বলে, নীরব খেলোয়াড়রাই কখনো কখনো সবচেয়ে বড় পাল্টা চাল দেয়। দেশবাসীর আস্থা কি আবার ফিরবে জামায়াতের দিকে? বিএনপি কি ১৯৯১ এর পুনরাবৃত্তি ঘটাতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দিবে। কিন্তু ইতিহাস যেভাবে বারবার ফিরে আসে, তাতে নতুন মোড় নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।